মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল পরটাকে রান্না করতে স্টার্ট করছি। নিচে বসাচ্ছি চা। আমি দুজনে মিলে ঢুকে পড়েছি রান্নাঘরে। রান্না চলছে মাছের ঝোল, আর এদিকে ব্রেকফাস্ট চলছে ব্রেড অমলেট, ডাল, পটল ভাজা আর চাটনি, লাউ শাক চাটনি। এখানে চলছে ডিম টোস্ট। বলো, আজকে রান্নাঘরে এত তোড়জোড় কিসের? তোর আগে আমার বান্ধবীকে বলেছে, বাবা অনেকদিন ভাবছি বান্ধবীকে একদিন ডাকবো, কিন্তু আমি একা থাকি বলে আমি ঠিক জুত করে উঠতে পারি না সব দিক দিয়ে সামলে নিয়ে। তা ভাবলাম পম্পি আসলে একদিন আমার বান্ধবীকে ডাকবো। নিয়ে বান্ধবীকে ডেকেছি। বান্ধবী হচ্ছে মেজো পিসি কি পূর্ণিমা কি মজুমদার। পূর্ণিমা মজুমদার। নামই জানি না রে। না, পূর্ণিমা জানি, টাইটেলটা জানি না। পূর্ণিমা মজুমদার। তা আজকে সেই সুযোগটা পেয়েছি। সেই সুযোগে আবার আমি দাদাকেও বলছি, দাদার শরীরটা একটু খারাপ, আসতে পারবে না। আমার ঠিক আছে, পূর্ণিমাকে এখানে পাঠিয়ে দেবেন, আপনার খাবার বাড়িতে পাঠিয়ে দেবো, আর পূর্ণিমা এখানে খাবে। কেননা যখনই যাই পূর্ণিমা খুব আদর যত্ন করে আমাদের রান্না করে খাওয়ায়। তা আমার বহুদিনের ইচ্ছা যে পূর্ণিমাকে একদিন আমি ওর মতন করে টেবিলে বসিয়ে আদর যত্ন করে খাওয়াবো। সেই সুযোগটা আজকে নিলাম। সেই জন্যই বাড়িতে এত তোড়জোড় আজকে। মায়ের বান্ধবী আসছে, দাদা ব্রাদার আসছে, আর পূর্ণিমা আসছে। ব্রাদার তো আসছে না, ব্রাদারে খাবার যাবে আর কি। মোবাইলে, এদিকে মোবাইলে নেট দিয়ে চলছে ব্লগ আপলোডিং, এদিকে চলছে আমাদের ব্রেকফাস্ট। এদিকে একটু একটু সামলে বেরোতে হবে বাড়ি, আর কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যাবো। সেই কাজগুলো সারতে হবে, ব্যবসার অনেকগুলো কাজ পেন্ডিং আছে, সেইগুলো সারবো। তো ওই জন্য দেখুন, মেজুপিসির জন্য এখন টালে ঝোল হচ্ছে। দারুণ হয়েছে। কি বলছো? দারুণ নুন বেশি দিয়েছে। এই যে বেঙ্গলের, হ্যাঁ ভাতে ঠিক হয়ে যাবে, একবার ধুয়ে নে। এই যে বেঙ্গলের মাটন। বাবারে, চর্বি তো 250 গ্রাম। কত চর্বি এনেছে? কেন চর্বিটা দেবে না ঝোলে? বেশি চর্বি আবার খাবে সবাই, নীল খেতে ভালোবাসে। দিয়ে দে। মাংসটা ভালো। হ্যাঁ, মাংসটা ভালো। কাটতে হবে নাকি? না না, আসুন। বলছি যে তোদের সিঁড়িতে গাছগুলো কি সুন্দর হয়েছে, আমি এতদিন লক্ষ্য করি না। ও মা, ফুল গুজেছে। দেখলাম ওই নিয়েই তো থাকি। উঠতে পারবে? দেখো না, সেটাই বলছি, এমনি যখন চলে যাও তখন ওই ওরা জল দেয়। হ্যাঁ হ্যাঁ, ভাপুরানি। আসো, ভেতরেই খোলো, ভেতরেই খোলো, ভিতরে আসো। দেখো না বলছি তাড়াতাড়ি আসতে বলেছিস, নিজেরাই রেডি না। আমি তো রেডি, সুপার রেডি। দেখো সেজে গুজে একদম রেডি, পিসিকে বরণ করবো বলে। বেরোচ্ছে কোথায়? ওই কাজগুলো সারতে হবে না, বাড়ি চলে যাচ্ছি তো 8 তারিখে। 8 তারিখে চলে যাবি? 8 তারিখে তো আমাদের মন্ত্রিসভা গঠন হবে। তাই 9 তারিখে 25শে বৈশাখ। কত তারিখ? 9 তারিখ। 9 তারিখে। ও, আমরাও 9 তারিখেই তো যাচ্ছি। মন্ত্রিসভা গঠন হবে। চলো চলো ভেতরে ভেতরে চলো, গরম।
চলো কাজের মেয়েটা চলে এসছে আজকে তাড়াতাড়ি হচ্ছে দিয়ে দেখলাম যে এসছে যখন একবারে ইয়ে করে যায়। ভালো করেছে। আমি এই গা হাত পা ধুতে যাচ্ছিলাম যে ট্রেন লাইনের মতন স্লো মোশনে যাচ্ছি, ট্রেন লাইনের মতন স্লো মোশনে যায়। বসো বসো, তোমার বড় হয়ে গেছে, বলছি চকলেটটা কখন খাবে। পিসিকে আজকে কি সুন্দর লাগছে দেখো, একটু ঘাটটা ঘোরা ওইদিকে জানলার দিকে, মাথায় গাজরাটা দেখো খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আজকে দুই চোখে। হ্যাঁ, এখন বেরোচ্ছি, মহাদুর্গা পূর্ণিমা দিয়ে এসছে নিতে, এদিকটা মোটামুটি সব হয়ে গেছে, কয়েকটা কাজ আছে সেগুলো সারবো। এই যে পিসি আর মা অলরেডি গল্প শুরু হয়ে গেছে, গল্প করছে। হ্যাঁ পিসি, আমার পিসি এসছে। চলো আপনি লেট। আমি লেট? হ্যাঁ, আমি হ্যাঁ তাহলে না, কখন থেকে ফোন করছি, কল লক দেখাবো। চল 100 বার ফোন করলাম বোধহয়, আর এর তো ফোনটা কোথায় ঢুকিয়ে রেখেছে, ফোনই ধরে না। এটা হচ্ছে শিক্ষা সত্র, ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আবার সেই দাদার মনটা খারাপ করে দিচ্ছ। আসবে বাহাদুরকে গিরো খাও আগে, তারপরে আমাদেরকে খেয়ে দেবো। এই দেখ বাঘ, এগুলোতে না যে বাঘের মামা বলে না শিয়াল, এগুলোতে থাকে বলো তো। শিয়াল বাঘের মামা। এই বুঝতি আমি জানি কে সোনাঝুরির হাত দেখো, ঠিক ঠিক করছে মানুষ। পাখি পর্যন্ত নাই। ওই দেখ আসছে এতক্ষণে ভ্যানে নিয়ে বসবে, ওই দেখ টোটোতে করে। বেলার পরে বসতে পারে না। জলের বোতল। ও এই লেঙ্কা দিয়ে। আজকে পুরো হাট একদম, এইগুলোতে বসে, বৃষ্টি হয়েছে তো ওই জন্য বোধহয় নাই, সেজে গুজে বসলো না, এ লগনে বিয়া নাই। চলো বাবু, তোমার জন্য দেখে নাও। এই স্লাইডে আমি স্লাইডও করছি। হ্যাঁ এই হচ্ছে মেলার মাঠ, আর এর বাহাদুরদা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের শান্তিনিকেতন ঘোরাবে। আমরা পিছনে ফিরেলাম কিন্তু সেন্ট্রাল অফিস। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল লাইব্রেরি। এখন আমরা চৌরাস্তার বাজারে ঘুরছি, কয়েকটা কাজ আছে সেগুলো সারবো। বাহাদুরদার ব্যাটারি শেষের দিকে, ওই জন্য আমাদেরকে এখানটায় নামিয়ে দিল, আমরা এই কাজগুলো সেরে বাড়ি ফিরবো। এখান থেকে নেবো একটা ছোট্ট বেতের ঝুড়ি, জন্মাষ্টমীতে তাল ঘষতে খুব অসুবিধা হয়। তাল ঘষা যাবে তো না? চলছে, ঠিক আছে। এই রাস্তায় হাঁটা আবারে বাবা, এখন যাবো চন্দ্রশেখরে। রাধা মাধবের ড্রেস নেওয়া হলো। চলো হয়ে গেছে মোটামুটি, দিয়ে এবার খাবার দাবার, খাওয়ান দাওয়ানের পালা হয়ে গেল। গুড 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 গুড, বেশ করেছো। হ্যাঁ হ্যাঁ, না না ভালো করেছো, তাহলে আমরা একটু বসতাম। ঠিক আছে। বাজে তো, এমন কিছু বাজে না। 1:30 বাজেনি। তাহলে তোরা আসবি আবার, আমি ঘুরে খেতে দেবো। এইখানে ঘুরছিলাম, আমি ঘুরি ঘুরছিলাম। ঠিক আছে, ভালো করেছো। কেমন রান্না হয়েছে? খুব ভালো হচ্ছে রান্না। মেজো পিসি বোধহয় প্রথমবার খায় আমাদের বাড়িতে, না? না জন্মদিন এসেছিলাম না, নিরামিষ খাবার পেয়ে গেছিলাম কি একটা।
হয়েছিল বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে বাবা তুমি নিরামিষ খেয়েছিলে হালকা হালকা, হ্যাঁ ভাত খেয়েছিল আর কি। খাবার বাড়াবাড়ি চলছে, ডাল পনির চাটনি, গল্প জমে উঠেছে। পূর্ণিমা এটা তুই, পূর্ণিমা এটা তুই, পূর্ণিমার আজকে হাতির দাড়ি, মা একদম পাক পেরে ওকে বসিয়ে খাওয়াবে। কি হয় নাই তোর আজকে? হ্যাঁ চড়াচ্ছে তো দিদা। জন্য নতুন থালা বেরোচ্ছে, না নতুন কেন? মানে ওই আনইউজড, মানে ওই আর কি কি বলে স্পেশাল স্পেশাল থালা বেরোচ্ছে। আমি একা থাকি, আমি 7টা থালা নিয়ে কি করবো? 3টে আমরা খেলাম, আমি 3টে তোদের। গরম হয়ে গেছে, আর কিছু ছিল না জেঠুরা? তুমি আমাদেরকে খাওয়া বসিয়ে বসিয়ে কত সাজিয়ে দিয়েছে। বস কাকি যদি আসতে এখানে আরো ভালো। কাকু তো এই পথ ভুলে গেছে। চলো বসো, মাথায় হাত দিও। এই মা মাথায় হাত দিয়ে দিয়েছে। আস্তে আস্তে খাও, ধীরে ধীরে। আর শোনো, ভাত কম খাও, সব সবজি পাতি সব। আমার মধ্যে তোমার ওকেও তাই বলেছি যে ভাত কম খাবি, সবজি পাতি সব খাবি। একটা মাত্র গাজর আর একটা আলু। খুব ভালো রান্না হয়েছে। হ্যাঁ, 2 পূর্ণিমা আজকে আমাদের বাড়িতে কি হয় যায়। বাবা আর একজন বাবা ভাত নিচ্ছে, বাবা রে কমই দিয়েছি, কারণ ভাত দেবো বাবা, সূর্যটা অন্যদিকে উঠেছে গো। এইখানে আমাদের এখন বিছানা হয়েছে, আমরা এখন আমি এখানে এইখানে শোবো, টেনে এরা ঘুম দেবো আর এনারা এখন গল্প করবেন। আমি করবো আর ও শুয়ে শুনবে, করবে না একটুতেই বাংলা। তুমি বলো শুচ্ছে না, আমি বললাম তাহলে একটু আদর দে। না বাংলা দিয়েছে মানুষ শিখে যাবে। চলছে র চা, আদা দিয়ে চা বানিয়েছে। ধাপুরানি বাসন মাঝে একটা ধাপুর চা। ধাপু না চা না, এই বিস্কিটটা খেতে হেভি। এলাম তো দুটো শুরু করো, ওই এক জায়গায় কাজ করি, ওখান থেকে এসে দুটো শুরু করে এলাম, এসে ঘাটি ঘরে রেস্ট নিলাম, তারপরে এখন চায়ের আসর ভালোই জমেছে। এই বুবাই দাবার মাটিতে বসেছে দেখো। নিয়ে পাটি দিয়ে ঘেরা ছিল, ওরা কি করেছে চানাচুর কিনে খাচ্ছে। আর এদিকে পাড়াতে সব উঠে গেছে, এরা বাড়ি আসে নাই। কি করেছে সর্বনাশ, কোথায় গেল খোঁজ 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 খোঁজ। তারপর কে এসে খবর দিয়েছে যে ও ডাকমালা মাঠে ওরা বসে বসে চানাচুর খাচ্ছে। তারপর দিয়ে সব পিটাতে নিয়ে এসছে। নিয়ে ফেল তো ফেল, আর পড়াশোনাই আর করলো না। এ মা ফেল বেড়ে গেল দিয়ে তারপরে আর পরে স্কুলই পাঠাতে পারলো না। কতজন ছিল আমাদের স্কুল পাড়াতে ফেল হয়ে যেত, চ্যাম্পিয়ন সিনেমা দেখা একসঙ্গে। একবার তাড়াতাড়ি করে গিয়ে আবার সন্ধ্যে সব হাত পা ধুয়ে আসে। সন্ধ্যাবেলা খেলে টেলে হাত পা না ধুয়ে ঘর ঢুকে যেত। আর ওইটা আমি লক্ষ্য করতাম যে কে হাত পা না ধুয়ে ঘর ঢুকছে। ভাই বোনরা নাকি? এগুলো হলো ভাই বোনরা। কিন্তু মা আর কোনোদিন আমার হাতে ওরা কেউ বলতে পারবো না, কারোরই মনে নাই যে মেয়েদি কোনোদিন মেরেছে, কোনোদিন মারতাম না। আমি নিজে উভয় মামুনকেও আমি কোনোদিন মেরে মানুষ করি করেছে ঠিক আছে না। সে না এবার মামুনি যেটা বলে মারি না, যেটা বলে যে মাঝে মাঝে মারের দরকার আছে না, এবার আমি কি মাসে হয়তো একদিন দেবো, শাসনেরও একটু দরকার আছে, একবারে ছেড়ে দিলেও হয় না। তার আগে না আমার শাসন তার আগে 6 দিন ধরে ওয়ার্নিং দেবো, মিমলি এবার তুই খাবি। ছিল আমি বয়কট করে দিতাম, আমি ঘুম হয়ে যেতাম তো
বাবা তখনকার বাচ্চাদের ইমোশন ছিল পিসি, হ্যাঁ। এখন তুমি বয়কট করে দেবে। ও বয়কট, বাহ একটু একটা বেশি দেখতে পাবো। ইমোশন ছিল, এটাও বলতে না হবে। আসছে দেখো। বয়কট করে দিলে না, যদি আমি কথা বন্ধ করে দিতাম, খাবার নামিয়ে রেখে দিলাম, ডাকলাম না, বললাম না, ওরা বুঝলো যে ওটা আমার খেয়ে নিল। ওই 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কথা বন্ধ করলাম, তারপরে ও মা ও মা ও মা, ওটাও গুড়গুড় করতো, ওটা বলবো আর করবো না, আর যাবো না, আর করবো না, আর যাবো না, এরকম। তারপরে তখন আবার হেসে ফেলতাম। এইগুলো কি না, কি ওগুলো প্যাকেটে না বার করলে কি করে বুঝবো? আমরা যে টাপ টাপ নাকি? এই মা, এটা আমার ছেলে ও বাদাম। মা বাদাম কিনে রেখো তো। এইটা কি বলো দেখি, কে বলতে পারবে? শোন, এটা ওকে খুলে দিতে বলবি, বুঝলি তো? না কি বলছে অ্যাস্ট্রোলজার নয়, উকিল। হ্যাঁ লয়ার। হ্যাঁ, লয়ারদের খুব চালাক চোখে বলতে হবে, আর ইংলিশ খুব ভালো করে বলতে হবে। ঠিক। আরে বাবারে, ঘাট ঝুঁকিয়ে আসতে হচ্ছে। লেডি বচ্চন। খাবি ভালো করে, হ্যাঁ, সুন্দর স্বাস্থ্যটা করবি। আর বুবাইদা ডেকেই যাচ্ছে, মা ও মা। আয়সা বাগদি। এই গাছগুলোতে সেদিকে একটা দেওয়া দেখা ছিল। আমার গাছ ভর্তি ফুল হয়েছে। ওই ইয়ে দিই, আপনার পেঁয়াজের খোসা, আলুর খোসা সমস্ত পচিয়ে পচিয়ে জবাটা ইয়ে এসছে, কুড়ি এসছে, অনেক বড় জবে এইরকম হলুদ হয়ে গেছে কেন পাতাটা? ওইটা গাছটা প্রথম থেকেই এরকম, ও, এখনো ফুল ধরেনি, নতুন ওইটাই ধরেছে। না ওই যে রেলিংটা ধরেছে। ধরতে কি হবে? হ্যাঁ। টাটা, ভালো লাগলো। আছি। আবার আসবেন, মাঝে মাঝে চলে আসবেন। হ্যাঁ, চলো। এটা কি ধাপন নাতনি? হ্যাঁ তুমি কি ধাপন নাতনি? আগে বলো। বলে দাও। তোমার নাম কি? আইসা আয়শা। হ্যাঁ, এখন বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে ছোট কাকিমার বাড়িতে নেমন্তন্ন, মিমলির আর আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুচি আর মাংস। এই যে লুচি খেতে চেয়েছিল কোনো একদিন, কবে জানি না, নিয়ে নেমন্তন্ন করেছে। দাও টাটা করো ঠামিরা। ও পোকা। এবারই এসেছিলাম, ব্যবসার কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। এখন যাচ্ছি ছোট কাকিমার বাড়ি। চলো। এসে থেকে আর ভিডিও করাই হয়নি, গল্প করতে করতে একদম ভুলে গেছি ভিডিওর কথা। এখন সবাই মিলে বসে পড়েছি খেতে। কি গো, ফাইনালি তাহলে হলো নাকি? লুচি আর মাংস, বাবা রে বাবা। ওদিকে ঠাম্মি বলেছে, ওদিকে মামি বলেছে, এদিকে ছোট দিদুন, কত লুচি মাংস তুই খেতে পারিস। দারুণ হয়েছে, দারুণ। আজকে নাতনির অনারে নেই, দারুণ হয়েছে। খেতে চেয়েছিল। হ্যাঁ, সেদিকে খেয়ে গিয়ে বৌদি অনেকবার বলছে কাকিমা কি ভালো রান্না করে, অনেকবার বলছিল। খেয়েছিস সেদিনকে, আমি খুব হুম হুম, আমার পরিশ্রমটা কিছু মনেই হয় সবাই ভালো করে প্রচুর কিছু বানিয়েছিল বাবা। না হ্যাঁ হ্যাঁ, তার আগে দেখা হবে না, এখনো আছি। হ্যাঁ আসবো মাসি। চলো আসছি, টাটা। 10টা রাত হয়ে গেল আজকে একটু। কাকু যাচ্ছে আমাদেরকে ছাড়তে। চল টাটা। আপনি আর ঠামি মিলে এখন কি দেখছো কে জানি, কি দেখছো? বাবা কি রাঙাবতী তীরন্দাজ, রাঙা রাঙামতি তীরন্দাজ, কি এটা জানি না, কিছু সিরিয়ালই হবে। তুই কি বুঝছিস? না একটা ক্যারেক্টার চিনিস না, কিছু চিনিস? এটা ভালো ছিল সেটা দেখছি। যা, এর আগে কি হয় সেটা তোমরা কমেন্টে জানাও, যে যে দেখো রাঙাবধূ তীরন্দাজের। এখানে এখন মা ব্লগ দেখছে, তাও আবার ল্যাপটপে। নাতনি ফোনের নেট শেষ করে দিয়েছে। শুরু করেছি, হ্যাঁ, বলতে ব্লগ, বাট